সম্মানিত শুনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস লাকিত ইব্রাহিম আলাইহিস সালাম লাইলাতাল মুসরিয়াতি فقال يا محمد أقرئ أمتك مني السلام سبحان الله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মতের সমাজ মেরাজের মতন থেকে ভ্রমণ আকাশ ভ্রমণ করে সাত আকাশ ভ্রমণ করে লৌহ কলম ভ্রমণ করে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে সব কিছু ওভারটেক করে আমি আরশে আযমের ইমামের সাথে সাক্ষাৎ করেছি। সেই মেরাজের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। শুধু সাক্ষাৎ নয় মুসলমান, আমার যখন তার সাথে সাক্ষাৎ হয় ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন ওগো আখির জামানার পয়গম্বর, দুনিয়ার বুকে যখন আপনি ফিরে যাবেন আপনি পৃথিবীতে গিয়ে আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। সালাম দিয়েছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাকে আমাকে কত বড় সৌভাগ্য, তাই না? এই সৌভাগ্যটা কেমনে আসলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। ঠিক কি না? নবীজির উম্মত হয়ে আমরা খুশি না দেখা? কারা কারা খুশি হাত তুলে দেখা? নারে তাকবীর! আরে নারে তাকবীর! সম্মানিত সুধী, নবীজি বললেন আমার উম্মতের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও আখির জামানার পয়গম্বর, পৃথিবীকে যখন আপনি ফিরে যাবেন পৃথিবীতে গিয়ে আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। শুধু সালাম নয় গো নবীজি, ওয়াকবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন জান্নাতের মাটি কিন্তু অতি উত্তম মাটি। সুবহানাল্লাহ। সম্মানিত শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নবীজি আপনার উম্মতদেরকে আরো জানাবেন আযবুহুল্লাহ, জান্নাতের পানি কিন্তু অতি মিষ্টি, ওয়া আন্নাহা ফিহা রাদুন, শুধু তাই নয় জান্নাতের মাটি অতি সমতল, হাঁটতে গেলে হোঁচট খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এবার যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এটাই শোনাবার হাদিস আমি পাঠ করতেছি। ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও নবীজি আপনি তাদেরকে আরেকটা শুভ সংবাদ দিবেন। সংবাদটি হলো ওয়া আন্না জাওয়াসা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও নবীজি আপনার উম্মতদেরকে জানাবেন সুবহানাল্লাহ হলো জান্নাতের গাছ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জান্নাতের গাছ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের গাছ, আল্লাহু আকবার হলো জান্নাতের গাছ। তার মানে বান্দা যখন সুবহানাল্লাহ বলে জান্নাতের মাঝে গাছ হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে জান্নাতের মাঝে গাছ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতের গাছ হয়ে যায়, আল্লাহু আকবার বলে সাথে সাথে জান্নাতের মাঝে গাছ হয়ে যায়।